This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উৎসবের আবহে ছন্দপতন আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো দশমীর সন্ধ্যায় জলপাইগুড়ি ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা প্যান্ডেলের সামনেই দর্শনার্থীদের জমায়েতে ঢুকলো বেপরোয়া গাড়ি 3 জনকে পিষে মারার পর দুটি দোকানে ধাক্কা আহত 7 জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আমরা ডিটেইলস জানবো আমরা কথা বলবো আমার সহকর্মী রনি রয়েছেন আমার সঙ্গে রনি উৎসবের আবহ এবং তার মধ্যে এই ভয়ঙ্কর ঘটনা এখনো পর্যন্ত কি অবস্থা কি জানা যাচ্ছে উৎসবের আবহের মধ্যে যেন তাদের আনন্দের তাল কিছুটা কেটে দেবে ধূপগুড়ির দুর্ঘটনা ধূপগুড়ির 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ছোট গাড়ি হারিয়ে পরপর দুটি দুর্ঘটনা ধাক্কা মারে তারপর জনবহুল এলাকায় সেখানে যারা বেশ কয়েকজন দর্শনার্থী যারা সেখানে প্যান্ডেল দর্শন করছিলেন এবং চায়ের দোকানে আড্ডা মারছিলেন তাদের উপরে উঠে যায় এবং তাতে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে এবং 7 জন গুরুতর আহত হয়েছে যার মধ্যে 3 জনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে ইতিমধ্যে রেফার করা হয়েছে জলপাইগুড়ি এমনকি ইতিমধ্যে কিন্তু মৃতের পরিবাররা কিন্তু এখানে এসেছেন এবং আহতদের পরিবার পরিচালনা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে কিন্তু অবস্থান দেখিয়ে দিয়েছে পুলিশ কর্মীরা কিন্তু এখানে রয়েছে এবং যারা মারা গেছে তার মধ্যে একজন সিপিএম কর্মী ছিল যেমনটা জানা যাচ্ছে এখানে কিন্তু সেই তাদের লোকেরাও এসেছেন আমরা তাদের সাথে একবার কথা বলবো বলছি দুর্ঘটনাটা কখন ঘটে রনি যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 7 জন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক তাদের শারীরিক অবস্থাকে হাসপাতাল সূত্র মারফত কি জানতে পারছো এই কালাচাঁদ দরবেশ যে কমিউনিটি হলটা আছে সেটা পার করে ওখানে একটা বড় বাম্প আছে ওখানে হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের মধ্যে ঢুকে যায় এবং চায়ের দোকানে চাটা খাচ্ছিল আর ছিল ঠিক ওই সময় ওইভাবে ঢুকে যায় গাড়িটা ওখানে 3 জন মারা যায় যারা মারা গেছেন তারা কোথাকার তারা 15 নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড এই দুটো ওয়ার্ডেরই মানুষ এবং বিশেষত আমাদের সিপিআইএমের আমাদের একজন পার্টি কংগ্রেস সন্তোষ রায় সেও হচ্ছে সাথে সাথে স্পট ডেথ হয় এবং আরও 7 জন আহত হয়েছে তাদের কয়েকজনকে জলপাইগুড়িতে রেফার করা হচ্ছে খুব দুঃখজনক খুব মর্মান্তিক উৎসবের তাল কেটে গেল এত সুন্দরভাবে ধূপগুড়িতে শারদীয়া উৎসব শেষ হয়েছে আর তারপরে এই দুর্ঘটনা এটা দেখো শুনতে তুমি বুঝতেই পারলে যে কি অবস্থা তৈরি হয়েছে এবং সেই সঙ্গে বলে রাখতে চাবো যে আমরা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম যারা জানিয়েছেন যে ইতিমধ্যে 3 জনকে গুরুতর আহত অবস্থায় রেফার করা হয়েছে যার মধ্যে একজন শিশু রয়েছে যেমনটা জানতে পারা যাচ্ছে তবে এই মুহূর্তে কিন্তু মৃতদেহ ধূপগুড়ি মহকুমা হাসপাতাল ঠিক আমার পিছনেই রাখা রয়েছে পরিবারের পরিজনরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন বেশ কয়েকজন চলে বসছেন এবং আহত যারা হয়েছেন যাদেরকে রেফার করা হয়েছে তাছাড়া ধূপগুড়ি মহকুমা হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিবার পরিজনকেও কিন্তু খবর দেওয়া হয়েছে তবে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক পালাতক এবং কী কারণে দুর্ঘটনা ঘটলো সে তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ প্রশাসন ধন্যবাদ রনি নজর রাখো পরিস্থিতির দিকে পুজোর মণ্ডপের সামনে কিছুটা ভিড় ছিল আশেপাশেও ভিড় ছিল ঠিক পিক টাইম 6:30 নাগাদ সেই সময় ভিড় ছিল আর যে গাড়িটা সে গাড়িটা এক্সইউভি 300 শিলিগুড়ি থেকে কোচবিহারগামী গাড়ি ছিল 2 নম্বর ব্রিজের সংলগ্ন যে দোকানপাট আছে সেই দোকান ভিড়ের মধ্যে দুটো দোকানের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয় লোকাল লোকও কিছু ছিল দর্শনার্থীও কিছু ছিল তাদের মধ্যে এ পর্যন্ত যা জানা গেল তাতে 3 জন ডেথ এত গ্যাদার ছিল যে সেখানে কতজন কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না পুলিশ ব্রিগেড ছিল গাড়ি স্লো থাকার কথা ছিল কিন্তু এই গাড়ি সাডেন এতটা স্পিডে কি করে আসছিল এটা বোঝা মুশকিল বসে আছি দোকানের মধ্যে কোন জায়গায় আচ্ছা তারপর কি হয় পিছন পাশে যে কি আসছে আমি তা বলতে পারতেছি না একটা হাওয়ার মতন করে ঘুরে আসলো গাড়ি ঢুকে পড়ে উঠে আমি দেখতেছি বাড়িতে এমন করে যে আসলো না আমি পড়ে গেছি তারপরে আমার বউ পড়ে গেছিল কোথায় আছে এটা যে পড়ে গেছে আমি বলতে পারতেছি না আমার ওই যে একজন আমার হাজবেন্ড আছে ওকে নিয়ে আসলাম উৎসবের আবহে একের পর এক ছন্দপতন একটু সন্দেশখালির দিকে আমরা নজর রাখি সেখানে মাত্র মিনিট খানেকই সবকিছু লণ্ডভণ্ড তছনছ হয়ে গেছে গোটা গ্রাম মিনিট খানেকের ঝড় এবং তাতেই তছনছ সন্দেশখালী 1 নম্বর ব্লকের পাথরঘাটা গ্রাম সহ বেশ কয়েকটা এলাকা আর এই হঠাৎ করেই ঝড়ে গুরুতর জখম হয়েছেন 10 জন ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি ঘটনাস্থল পরিদর্শনে যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো আমার সহকর্মী
দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে, আমি একবার দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর, দেখো আবহাওয়া যে খারাপ হবে তার তো একটা আগাম পূর্বাভাস ছিলই, নিম্নচাপ ঘনীভূত হচ্ছে তারও পূর্বাভাস ছিল, কিন্তু এই হঠাৎ ঝড়ে রীতিমতো তো ধূলিসাৎ হয়ে গেছে এই গ্রাম। দেখো একদমই তাই। সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত আগারাটি গ্রাম পঞ্চায়েত পাথরঘাটা এলাকার হঠাৎ করে এই টর্নেডো ঝড় হয়। এই টর্নেডো ঝড় হওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে প্রায় 1-150 বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। তার সঙ্গে প্রায় বিদ্যুতের 15-20টা খুঁটি উপড়ে পড়েছে। প্রায় 6 জন এখনো পর্যন্ত আমরা যে জানতে পারছি আহত হয়েছে। এই 6 জন আহতকে তার দ্রুত যাতে চিকিৎসা পায় সেই ব্যবস্থা করা হচ্ছে বিধায়কের তরফ থেকে। একই সঙ্গে জেলা শাসকের দপ্তরে অর্থাৎ বিডিও তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখছেন যাতে কোনো রকম অন্য যারা আহত হচ্ছে তাদের প্রপার চিকিৎসা পায় সেই ব্যবস্থা করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা উৎসবের বিষয় দিন, বিসর্জনের দিন, সেই দিনে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আগে থেকেই ছিল। সেই দুর্যোগের পূর্বাভাসের যে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা হবে সেটা কিন্তু কেউ প্রত্যাশা করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা দীপঙ্কর, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। বিধায়ক তিনি পরিদর্শনে গিয়েছিলেন, সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো।